নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টিও হয়েছে একাধিক জেলায়। বৃহস্পতিবার সকাল থেকে ভিজেছে কলকাতাও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই, উল্টে বৃষ্টি আরও বাড়বে। আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণবর্ত, যার নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ বৃহস্পতিবার রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার হুগলি জেলার কোনো কোনো এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের কয়েকটি জায়গায়। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারেও বৃষ্টির পূর্বাভাস। আগামী ৭ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস থাকছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ ১ আগস্ট বৃহস্পতিবার আজ রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ ২রা আগস্ট শুক্রবার এবং শনিবার, রবিবার, সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এলাহাবাদ, ধানবাদ, নাগপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, অন্ধ্রপ্রদেশ, আহমেদাবাদ, গুজরাট, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, তামিলনাড়ু, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কেরল। এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির স্পেল চলছে। সেই সময় কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ বিভাগে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু নিম্নচাপের পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি আজ রাতের দিকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, বাদাম পাহাড়, বেলেদা, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি তালায়া, ধানবাদ, মিহিজাম, গিরিত, দেওঘর, দুমকা, নলহাটি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিউড়ি, সাঁইথিয়া, কাটোয়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহ, পান্ডুয়া, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, খত্রা, আরামবাগ। এদিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতা, বনগাঁ এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ এই সাইডেও কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা যাই পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি, ওল্লাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি গুয়াহাটি, অসমের গোয়ালপাড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু সন্ধ্যা বা রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের রংপুর, ঢাকা, রাজশাহী, চিটাগং, শিলাহাট এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বেশি মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, লালমোহন, মতিরহাট, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, কুমিল্লা, অমরপাড়া, সেনবাগ, ফটিকচার উপজেলা, চিটাগং, নকশালবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি মেহেরপুরে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, রাজশাহী, কলাই, ময়মনসিংহ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর, বাগপাড়া, মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লকাই, মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকা, নগরপুর এই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আজ বজায় রয়েছে রাতের দিকে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ ২রা আগস্ট শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব।
তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু টানা বৃষ্টির স্পেল চলছে। আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেই সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজমান থাকবে এবং ভ্যাপসা গরম কিন্তু কিছুটা কম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, এদিকে বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গজবা, নামখানা, হোসেনগঞ্জ, হলদিবাড়ি, কাকদ্বীপ, হলদিয়া, কমতাই, দীঘা, জলেশ্বর, বালেশ্বর, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়দাহ, পান্ডুয়া, আরামবাগ, কৌতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হোরা, পুরুলিয়া, মুড়ি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, মিহিজাম, শিউড়ি, সাঁইথিয়া, কাটোয়া, কৃষ্ণনগর, বর্ধমান, শান্তিপুর। এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর, টেহট্ট, জঙ্গিপুর, ধুলিয়ান, বীরভূম, মালদাহ, দিনাজপুর যদি দেখি তাহলে কিন্তু ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। আমরা যদি একটু পাহাড় অর্থাৎ হিমালয়ের পাদদেশ সংলগ্ন জায়গাগুলি যদি লক্ষ্য করি আগামীকাল শুক্রবার 2রা আগস্ট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগামীকাল শিলিগুড়ি, দার্জিলিং, পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া মোটামুটি পাহাড়ের জেলাগুলি যদি দেখি আমরা এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই সমস্ত জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঠাকুরনগর, রংপুর, কলাই, ময়মনসিংহ, শিলাহাট, শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির স্পেল বজায় রয়েছে। এদিকে বাংলাদেশে যদি লক্ষ্য করি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, চর, রাজীবপুরে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর, শিলাহাট, সেখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, মালদহ, এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, ফটিকছড়ি উপজেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী শনিবার অর্থাৎ 3রা আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস কিন্তু বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা আগামী 3রা আগস্ট যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আবহাওয়া পরিস্থিতি বজায় রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের সোনামুখী, বিষ্ণুপুর, কৌতুলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, হুড়া, খত্রা, গোয়ালটর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, শিউড়ি, সাঁইথিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বসিরহাট, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে মালদহ, কিষানগঞ্জ, করণদিঘির রায়গঞ্জ, ইসলামপুর দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিন্তু বজায় রয়েছে। তাছাড়া রাতের দিকে যদি আমরা দেখি পাহাড়ি জেলাগুলি, হিমালয়ের পাদদেশ সংলগ্ন জায়গাগুলি যদি লক্ষ্য করি নকশালবাড়ি, কার্শিয়াং, শিলিগুড়ি, ওডলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, ঘোড়াঘাট, চর, রাজীবপুর, বিষ্ণুবরমপুর, শিলাহাট, বাগমারা, ময়মনসিংহ, মদন, কিষানগঞ্জ, করণদিঘি, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি নগরপুর, পাবনা, সিগড়া, রাজশাহী, সাইলকুপা এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, এদিকে লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এটা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি 4 আগস্ট সানডে রবিবার লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, চিটাগং এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কলাই, রংপুর, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলাহাট, শিলচর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, হুড়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, কতুলপুর, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, রানাঘাট এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। এদিকে মালদহ এবং পাহাড়ের জেলাগুলি যদি লক্ষ্য করি দিনাজপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। মাঝ রাতের দিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, পঞ্চগড়, কালিম্পং, ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 7 দিন গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগে কিন্তু এই বৃষ্টিপাত জারি থাকবে, মেঘলা আবহাওয়া বজায় থাকবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসও কিন্তু থাকছে।
তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কোন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।